নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পালং শাকের ঘন্ট। গরম ভাতের সাথে এই পালং ঘন্টটি খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতে এখন প্রচুর পরিমাণে সবজি বাজারে পাওয়া যায়, তাই আমি রকমারি সবজির সাথে পালং শাকের রেসিপিটি তৈরি করব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক পালং শাকের ঘন্টটি আমি কিভাবে তৈরি করছি। পালং শাকটি রান্না করার জন্য এখানে আমি 2 আটি পালং শাক আর বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের বেগুন, কিছু পালং শাক, কিছু পরিমাণ বিনস, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিষ্টি আলু, নিয়ে নিয়েছি কিছুটা কুমড়ো। এবারে সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে টুকরো টুকরো কেটে রেখেছি। কিছু সবজি লম্বা কেটেছি, কিছু ছোট ছোট টুকরো করেছি। আলু, কুমড়ো, মিষ্টি আলু সব আমি টুকরো করেছি, আর বেগুনটাকে আমি লম্বা করেছি। শাকটাকে আমি এরকম কুচি করে নিয়েছি। এবার একটা স্টিলের কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম। এবারে কিছুটা পরিমাণ বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি। বড়িগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে আমি বড়িগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে লম্বা করে কাটা বেগুনগুলোকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলোকেও আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্ত বেগুনগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়ির পাশে সমস্ত বেগুনগুলো তুলে নিলাম। এবারে কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে আর 3-4টে শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু হালকা সমস্ত সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু গুঁড়ো চিনি। এই সবজিটা একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পালং শাক। সমস্ত সবজির সাথে এবার পালং শাকটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে পালং শাকটা একটু মিশিয়ে দিতে হবে। এবারে মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গরম জল। গরম জলটা দিয়েও আমি একইভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে দিলাম। এবারে এই সময় কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে দিয়েছি। পালং শাকগুলো অনেকটা নেমে গেছে, জলও অনেকটা বেরিয়েছে, আর আমিও অল্প জল দিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। এই সময় সমস্ত সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার এই গুলে নেওয়া ঘোলটা আমি পালং শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানোর কারণ হলো যে সামান্য একটু জল জল ভাব রয়েছে বেশি, সেটা একটুখানি টেনে যাবে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। একটা ভাজা মশলা আমি তৈরি করব। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে জিরে। জিরেটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ করে দুবার দিয়েছি কিছুটা ধনে আর জিরেটাকে আমি একটু রোস্ট করে এবার আমি মিক্সারে একটা মশলা করে নিয়েছি। এবার ওই ভাজা মশলা থেকে 1/2 চামচের মতো নিয়ে আমি এই শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা বড়ি ও বেগুনও আমি এই সময় মিশিয়ে দিলাম। বেগুন বড়ি মিশিয়ে আমি এবার খুব ভালো করে সমস্ত সবজিটা মিশিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। দেখুন আমার শাকটা তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। এইভাবে একবার শীতের রকমারি সবজি দিয়ে আপনারা পালং শাকের ঘন্টটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সরাসরি পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।